আজ বানাবো জলপাই আর আমলকি দিয়ে মিক্স একটা আচার। তার জন্য জলপাইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে কাটলে জলপাইটা আস্তে আস্তে থাকবে আর জলপাইটাকে দেখতেও ভালো লাগবে এবং জলপাইটা সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে। দেখো সব জলপাই কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমলকি। এরপরে পরিমাণ মতো চিনি আর অল্প লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে আমি মিশিয়ে সাইডে সরিয়ে রাখবো। ভাজা মশলার জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোলমরিচ। ভালো করে ভেজে এটাকে কিন্তু বেটে নেব। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম আমলকি আর জলপাইগুলো। এরপর পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জলপাইগুলোকে সেদ্ধ হতে দেবো। মনে রাখবে এখানে কিন্তু জল একদমই দেবে না, চিনি আর লবণ থেকে নিজে থেকেই জল উঠে কিন্তু জলপাই আর আমলকি গুলো সেদ্ধ হয়ে যাবে। শুধু ঢাকা দিয়ে বারবার রান্না করবে। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, কারণ জলপাইয়ের আচার বলে কথা, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে বলো তো। যখন দেখলাম আচারটা তৈরি হয়ে গেছে, ওপর দিয়ে কিন্তু ভাজা মশলাটাকে আমি ছড়িয়ে দিলাম। দেখো আচারটা কত টেস্টি লাগছে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো। চলো আজকের মতো